রাতের আঁধারে তালা ভেঙে ঘরে ঢুকে লুটপাট। নোয়াখালীর বেগমগঞ্জে এমনই এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। উপজেলার শরীফপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের স্বপন ডাক্তারের বাড়িতে সংঘটিত হয় এ ঘটনা। বাড়ির মালিক ডাক্তার লিটন জানান, অসুস্থ স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকাকালে সুযোগ নেয় একদল ডাকাত। তারা বাড়ির মেইন গেট ও দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্টিলের আলমারি তালা ভেঙে 7 ভরি স্বর্ণালংকার, নগদ 45,000 টাকা এবং মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়। আমি আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। যাওয়ার পরে আমরা অসুস্থ, ওনাকে বাপের বাড়িতে নিয়ে আমরা ওখানে দৌড়াদৌড়িতে ছিলাম। তারপরে আমরা বাড়িতে আসি, দেখি আমি নিজে বাড়িতে আসি, দেখি আমার গেটটা দরজা টোটাল ভাঙা এবং এই যে আলমারিগুলা এগুলো সব ছড়ানো ছিটানো আছে। আমাদের টাকাগুলা স্বর্ণালংকার সহ 13 লক্ষ টাকার মতো জিনিস দুর্বৃত্তরা ডাকাতরা নিয়ে গেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমরা বাড়িতেও থাকতে পারতেছি না। এখন আমাদের একটু সহযোগিতা করতে হবে, আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই। এ ঘটনায় শুধু ওই পরিবারের সদস্যরাই নয়, আশপাশের সংখ্যালঘু পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত পরিবেশে রাত কাটাচ্ছেন তারা। আমার ভাইরা ফোন করছে, তারপরে আমরা আসি, দেখলাম যে তার আলমারি ভাঙি কিছু স্বর্ণ অলংকার, নগদ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে। তার দরজা জানলা সবকিছু ভাঙা দেখলাম, আমরা আসি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ভয়ে আছি। কিছুদিন আগে ডাকাতি হয়েছে, আমরা 3টা পর্যন্ত ভয়ে পড়া দিয়ে জাগন থাকি। এরপরে আমরা ঘুম যাই না ডরে। বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ডাক্তার লিটন। থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।